একবার এক লোক হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর, আমার মন শুয়ে গেছে, কিন্তু কি কারণে মন শুয়ে গেল তা আমি জানি না। তিনি জিজ্ঞেস করেন, তোমার মন শুয়ে গেছে তুমি কিভাবে বুঝলে? সে বলে, হুজুর, আপনি আমাদের পাঠ দেন ও ওয়াজ নসিহত করেন, কিন্তু এগুলো কিছুই আমার মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিষয়টি যদি এমন হয় তাহলে তুমি এভাবে বলো, আমার মন মরে গেছে। মন শুয়ে গেছে এ কথা বলো না। সে পেরেশান হয়ে বলে, হুজুর, মন মরে যায় কিভাবে? তিনি বলেন, খেয়াল করো, যে ঘুমায় আওয়াজ দিলে সে জেগে যায়, আর আওয়াজ দিলে যদি সে না জাগে, অনুভূতিহীন হয়ে পড়ে থাকে, তাহলে সে ঘুমায়নি, সে মারা গেছে। যে বান্দা আল্লাহ তাআলার কথা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনেও তারপরও এগুলো তার মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তার সার্বিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে এটা মন মরে যাওয়ার আলামত। তাই আমাদের উচিত মন মরে যাবার আগেই তাকে আধ্যাত্মিকভাবে বাঁচিয়ে রাখা। মানুষ যেভাবে শারীরিক রোগে আক্রান্ত হয়, সেভাবে আধ্যাত্মিক রোগেও আক্রান্ত হয়। শারীরিক রোগ যেমন ডায়রিয়া, ব্লাড প্রেশার, জ্বর এসব। আধ্যাত্মিক রোগ যেমন হিংসা, শত্রুতা, ঈর্ষা, অহংকার, কুপ্রবৃত্তি এসব। আধ্যাত্মিক রোগ জটিল আর জীবন বিধ্বংসী হয়। বর্তমানে বেশিরভাগ মানুষই আধ্যাত্মিক রোগে আক্রান্ত। শারীরিক রোগে যেমন চিকিৎসা করতে হয়, ঠিক তেমনি মনোরোগেরও চিকিৎসা করতে হয়। মনোরোগের চিকিৎসক হলেন মাশায়েখ কেরাম। মনের চিকিৎসায় তাদের সংস্রবে যেতে হয়। তাদের সংস্রবই মনোরোগের ওষুধ। তাদের সাহচর্যের বরকতে মন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মন জীবিত হয়, মন মোলায়েম হয়, মনে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়। অলস লোকেরা যখন মাশায়েখ কেরামের সাহচর্যে এসে মেহনত করে, তখন তাদের মন কালিমা মুক্ত হতে শুরু করে। এক পর্যায়ে তারা মনের পরিবর্তন অনুভব করে, তাদের মনে আল্লাহ তাআলার ভালোবাসা আন্দোলিত হয়। আজকে এই পর্যন্তই। বারাকাল্লাহু ফি কিরাআতিনা ওয়া সামঈনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।